নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি জুলাই মাসের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, তবে 3টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসে ধনু রাশিরা বিরাট 5টি সুখবর নিশ্চিত পাবে, সে সম্পর্কে আমি আলোচনা করব। তবে এর পাশাপাশি আমি 3টে বিষয়ে ধনু রাশিদের জুলাই মাসে সতর্ক থাকতে বলবো। কোন সেই 3টি বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, ধনু রাশির কাছে আগত জুলাই মাস একটা পরিবর্তনের মাস, একটা সমৃদ্ধির মাস, একটা নতুন করে ভাবনা চিন্তার মাস। কারণ ধনু রাশির অতি সৌভাগ্যের উদয় হচ্ছে এই জুলাই মাসে। জুলাই মাসে যে সমস্ত গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে, প্রত্যেকটা রাশি পরিবর্তন ধনু রাশির জীবনে পজিটিভ ফল দেবে, তাদের জীবনযাত্রাকে নিশ্চিত উন্নতির দিকে নিয়ে যাবেই যাবে। প্রথমে বলি ধনু রাশি যে জুলাই মাসের 1 তারিখ থেকেই শনি 30শে জুন থেকেই বক্রী হয়ে যাবে। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকেই আপনি গ্রহরাজ মহারাজকে শনি বক্রী অবস্থায় দেখতে পাবেন। শনি বক্রী হওয়া আপনার জীবনের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক হবে, কারণ আপনার রাশি 3য় শনি বক্রী হওয়া শনি ধনস্থানের ফল দেবে, অর্থাৎ আর্থিক উন্নতি ঘটাবে শনি আপনার পারিবারিক জীবনে আত্মীয় স্বজনদের সাহায্য লাভে যথেষ্ট সহায়ক হবে। এছাড়াও শনি বক্রী হওয়ার ফলে আপনার পুরো জুলাই মাসভর আপনাকে বিশেষভাবে নতুন অর্থ উপার্জনের সুযোগ করে দেবে। এছাড়াও আরও একটা দিক দিয়ে শনি আপনাকে সাহায্য করবে, তা হচ্ছে শত্রুতা নাশ। শনি আপনাকে শত্রুতা নাশে সাহায্য করবে। এরপরে আসি, জুলাই মাসের যে গ্রহ পরিবর্তন আপনাকে বিশেষভাবে সহায়ক করবে ভাগ্যের উন্নতিতে, কর্মের উন্নতিতে, সেটি ঘটবে 7ই জুলাই। 7ই জুলাই ভোর 4:30 শুক্র প্রবেশ করবে আপনার রাশির 8ম স্থানে কর্কটে। তৈরি হবে শুক্র বুধের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ। আর এই লক্ষ্মীনারায়ণ যোগ 8মে তৈরি হওয়ার ফলে আপনার একদিক দিয়ে বিরাট আর্থিক উন্নতি হবে, দ্বিতীয় দিক দিয়ে শরীর স্বাস্থ্যের রোগভোগ চলে যাবে, তৃতীয় দিক দিয়ে আপনি যথেষ্ট সম্মান লাভ করতে পারবেন। এই শুভ যোগ 7ই জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত আপনার জীবনকে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ দেবে। এই যোগ অর্থাৎ শুক্র এবং বুধের এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে, আপনাকে কর্মজীবনে বিরাট উন্নতিতে সহায়ক করবে, আপনার জীবনের একটা বিশেষ নতুন ধারাবাহিকতা দেবে, যা সত্যিই অবিশ্বাস্য। সুতরাং শুক্র বৃহস্পতির এই যোগ, শুভ লক্ষ্মীনারায়ণ যোগ, অবশ্যই ধনু রাশিদের জীবনে যথেষ্ট পজিটিভ ফল দেবে। এছাড়া আরও একটি গ্রহের রাশি পরিবর্তন ধনু রাশিকে শত্রু নাশ ঘটাতে সাহায্য করবে, তাদের জীবনে আসবে নব সুযোগ, সেটি হচ্ছে গুরুমঙ্গল যোগ। 12ই জুলাই সন্ধ্যে 7টায় তৈরি হবে এই গুরুমঙ্গল যোগ। কোথায় তৈরি হবে না, ধনু রাশির 6ষ্ঠ স্থানে বৃষ রাশিতে তৈরি হওয়া এই যোগ আপনার ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি আনবে। 6ষ্ঠ স্থানে মঙ্গল অতি শক্তিশালী অবস্থায় থাকায় যে শত্রুরা এতদিন আপনাকে নানাভাবে চাপে রেখেছিল, যে শত্রুরা আপনার নানাভাবে ক্ষতি করেছে ধনু রাশি, সেই শত্রুরা এইবার বলে নিকেশ হবে।
সেই শত্রুদের আপনি জব্দ করতে পারবেন। সেই শত্রুরা আপনার দ্বারা ভীত সন্তুষ্ট হয়ে ভয়ে পালিয়ে যাবে। তাই শত্রুতার নাশকারী এই যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে, আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা। এছাড়াও যে দিক দিয়ে আপনি সৌভাগ্য লাভ করবেন, এই গুরুমঙ্গল যোগের প্রভাবে দেবগুরু বৃহস্পতি সরাসরি আপনাকে বিশেষ সমৃদ্ধি দেবে। সরাসরি আপনার কর্মস্থানে দৃষ্টি দেওয়ায় আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আসবে, আপনাকে দেবে সমৃদ্ধি। এছাড়া ধনস্থানে দেবগুরুর নবম দৃষ্টি পড়ায় বিরাট আর্থিক উন্নতি আনবে আপনি যদি ধনু রাশি হন। সুতরাং এই গুরুমঙ্গল যোগ আপনার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটাতে সাহায্য করবে 12 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত। আর 31 জুলাই পর্যন্ত তো আপনাকে পুরো জুলাই মাস ভোর নানা দিক দিয়ে সাহায্য করবেই করবে। এই গুরুমঙ্গল যোগ আপনার ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবে, আপনার দীর্ঘদিনের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে। আপনি যদি ধনু রাশি হন, আপনি 2 চাকা বা 4 চাকা বা তার থেকেও বড় যে গাড়ি কেনার স্বপ্ন দেখছেন তা সম্পন্ন করবে, আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি ধনু রাশি হন। আপনার ধনভাগ্য যথেষ্ট সমৃদ্ধির পথে নিয়ে যাবে এই গুরুমঙ্গলের শুভ যোগ। এছাড়াও আরও একটি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির পথ চেনাবে, সেটি হচ্ছে রবি। 16 জুলাই প্রবেশ করছে বেলা 11টা 20-তে। 16 জুলাই বেলা 11টা 20-তে রবি প্রবেশ করছে কর্কটে আর তৈরি করবে রবি বুধের বুধাদিত্য যোগ। এই শুভ যোগের প্রভাবে ধনু রাশির যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রত্যেকের ক্ষেত্রেই বিরাট সমৃদ্ধিকর সময় আসবে, আপনাকে যথেষ্ট সমৃদ্ধি প্রদান করবে। আপনার আর্থিক উন্নতি হবে, আপনার কর্মে সাফল্য আসবে, আপনাকে নানা দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যের মুখ চেনাবে এই শুভ যোগের প্রভাবে আপনি নিশ্চিত উন্নতির একটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা। রবি বুধের বুধাদিত্য যোগ আপনার বুদ্ধির বিকাশ ঘটাবে। বৌদ্ধিক বুদ্ধির সাহায্যে আপনি যেমন শত্রুদের বশ করতে পারবেন বা শত্রুদের ধ্বংস করতে পারবেন, তেমনই আপনার ব্যবসার বিভিন্ন কলা কৌশল, আপনার কর্মজীবনের নানা রণকৌশল আপনি সাজাতে পারবেন ধনু রাশি। এছাড়াও আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেবে এই যোগ। এই শুভ যোগের প্রভাবে আপনার পারিবারিক জীবনও যথেষ্ট সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে সারা মাস ধনু রাশি। এছাড়া আরও একটি সুযোগ আপনাকে 19 জুলাই রাত্রির 8টার সময় দেবে স্বয়ং বুধ প্রবেশ করবে আপনার ভাগ্যস্থানে নবমে যখন বুধ প্রবেশ করবে তখন বুধের সঙ্গে দৃষ্টি বিনিময় হবে শনির, তৈরি হবে অতি শক্তিশালী বুধ শনির রাজযোগ, যা ধনু রাশির জীবনে বিশেষ সহায়ক হবে, কর্মজীবনে সহায়ক হবে, শরীর স্বাস্থ্যের উন্নতির পক্ষে সহায়ক হবে, শত্রুতা নাশের পক্ষে সহায়ক হবে। এছাড়াও মাসের শেষ প্রান্তে এসে অর্থাৎ 31 জুলাই দুপুর 3টেয় যখন আপনার নবমে তৈরি হবে শুক্র এবং বুধের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ, তাহলে মাসের শেষে আপনার জীবনের যাবতীয় সমৃদ্ধি প্রদান করে দিয়ে যাবে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো যা তার। যেহেতু ধনু রাশি মাসের শেষ দিনে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ আপনার ভাগ্যস্থানে তৈরি হচ্ছে, তাই জুলাই মাস আপনাকে সমৃদ্ধি প্রদান করবেই করবে। কিন্তু এই 5টি সুখবর ব্যতীত আপনাকে কয়েকটা দিক দিয়ে বিশেষ সতর্ক করা দরকার, তাই আপনি বিশেষভাবে সতর্ক বাণীগুলো শুনে রাখুন। বৃহস্পতি 6ষ্ঠ স্থানে অবস্থান করায় আপনার গুরুস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে। আপনার পিতা, আপনার পিতৃস্থানীয়, আপনার মাতা, আপনার মাতৃস্থানীয় কারোর না কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা এবং হানিকারক সময় আসতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন ধনু রাশি। এছাড়া আরও একটা দিক দিয়ে সতর্ক থাকতে হবে, অষ্টমে রবির অবস্থান আপনার মান সম্মান হানি হতে পারে,
আপনার কর্মজীবনে নানাভাবে আপনার কাজের সমালোচনা হতে পারে, আপনি নানাভাবে ব্যাকফুটে চলে যেতে পারেন। এছাড়াও আপনার আপনজন আপনার সঙ্গে নানাভাবে খারাপ ব্যবহার করতে পারে, ছলনা করতে পারে, শত্রুতামূলক আচরণ করতে পারে, যা আপনার কাছে প্রচণ্ড ব্যথা লাগবে। এছাড়া ধনুরাশি, অবশ্যই আপনার রাশির চতুর্থে রাহুর অবস্থান আপনার গৃহবাড়ির পরিবেশে অস্থিরতা তৈরি করতে পারে, গৃহবাড়ির মধ্যে ঝুট ঝামেলা অশান্তি এনে দিতে পারে। সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম। আর দশম স্থানে কেতুর অবস্থান কর্মক্ষেত্রে নানা শত্রুতা বৃদ্ধি করতে পারে। এই শত্রুরা আপনার দেখা কাজে পণ্ড করতে পারে, আপনাকে নানাভাবে বিঘ্ন ঘটাতে পারে, আপনার জীবনে নানা দিক থেকে অশুভ প্রভাব আনতেই পারে এই শত্রুরা। তাই শত্রুতা থেকে আমি আপনাকে সজাগ করলাম। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, ধনুরাশি, আপনার জীবনের ক্ষেত্রে এই যোগ যথেষ্ট সহায়ক হবে, যা আপনার জীবনকে নতুনত্ব প্রদান করবেই করবে। তবে এর পাশাপাশি আমি এও জানাবো, সারা মাস ভোর আপনি বিশেষভাবে রোজ সকালে ঘুম থেকে উঠে একটি বাসি মুখে বিছানায় বসে একটি মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা নাম রাম রাম শিব শিব, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা নাম রাম রাম শিব শিব। এই মহামন্ত্র জপ করুন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে অনেক দুর্যোগ কেটে যাবে। ধনু রাশি, আসবে সমৃদ্ধি সমৃদ্ধি। সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশি আগত জুলাই মাস কেমন যাবে, তাদের জীবনে জুলাই মাস 5টি যেমন সুখবর আনছে, 3টি অশুভ সংবাদও দিলাম এবং সাথে সাথে আমি প্রতিকারও বলে দিলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ধনু রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।